দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, এই আশঙ্কাকেই যেন সামনে এনে দিচ্ছে রায়গঞ্জের আব্দুলঘাটা পুলিশ সেতু সংলগ্ন রায়গঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের প্রবেশদ্বারের যাত্রাপথটি। মেডিকেল কলেজ থেকে শিয়ালিমণি ও পিরোজপুকুরের বামুহা ঘাট পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান পরিস্থিতি। একাংশের অভিযোগ, রাস্তা জুড়ে ভুট্টা শুকানো, ধান শুকানো ও ধান মাড়াইয়ের কাজ চলতে থাকায় প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এই রাস্তা দিয়েই নিয়মিত চলাচল করে মেডিকেল কলেজের জরুরি পরিষেবার গাড়ি। এই পথ দিয়েই যাত্রা করেন মেডিকেল কলেজের মতো এলিট পেশায় ছাত্রছাত্রী ছাড়াও চিকিৎসা কর্মী ও সাধারণ স্কুল কলেজের বিদ্যার্থী থেকে শুরু করে এতদ অঞ্চলের অগণিত মানুষ। কিন্তু রাস্তার একাংশ দখল করে ফসল শুকানোর ফলে যান চলাচল বাধা সৃষ্টি হচ্ছে বলেই অভিযোগ। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন নিত্যযাত্রীরা। স্থানীয় এক কৃষক পরিবারের সদস্যের দাবি, বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় ভুট্টা শুকাতে হচ্ছে তাদের। তার কথায়, আমরা প্রায় 1 বিঘে আয়তনের ভুট্টার জমি চাষ করেছি, কিন্তু তা শুকানোর মতো জায়গা নেই, তাই রাস্তাতেই শুকাতে হচ্ছে। অন্যদিকে পথ চলতি মানুষের একাংশ প্রশ্ন তুলেছে, গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তায় এমন ভাবে ফসল শুকানো কতটা যুক্তিসঙ্গত। এক পথচারীর কথায়, এই রাস্তা দিয়ে দৈনন্দিন অসংখ্য ছোট বড় যান চলাচল করে। এভাবে রাস্তা দখল করে ভুট্টা শুকালে যে কোনো দিন পথ দুর্ঘটনা যে অনিবার্য তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, রাস্তা যেন পরিষ্কার থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনে করেন গ্রামের লোক, তো গ্রামে আমাদের কৃষি এরিয়া পঞ্চায়েতের মধ্যে বাস করে, সেটা তো মনে করেন এই বৃষ্টির জন্য অসুবিধার জন্য ওরা রোডের মধ্যে একটু আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ওটা সরে যাবে। 2-1 দিনের মধ্যে ঘটনা মনে করেন আমরা বুঝি, সেটা সচেতনভাবে এক সাইড করে রাখতে হবে। হ্যাঁ, এই আমরা হয়তো বলে দিব যে একটু সাইড টাইড করে রাখতে, দ্রুত মেডিকেলে গাড়ি টাড়ি যায়, অসুবিধা হয় সেটা বলবো। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, কিন্তু আমাদের তো জায়গা টাকা নাই না, নিচে ভুট্টাগুলো শুকাইলে তো হয়ে যায় যে কোনো সময় বৃষ্টি। বিপদ হতে পারে, হ্যাঁ, কারণ পিছলের কারণে হ্যাঁ, যে কোনো অ্যাক্সিডেন্ট বা ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। হ্যাঁ। কি বলবেন বিষয়টা নিয়ে? ও তো কি বলবো, ওই জন্য সাইড করে শুকাচ্ছি আর কি, ওদিকটা রাস্তা সাইড দিয়ে। হ্যাঁ, রাস্তা হ্যাঁ, অল্প তাড়াহুড়া করে শুকায়নি, তারপরে হয়ে যাবে। যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি আপনি সেই দায়ভার নেবেন? ওটার দায়ভার আবার নেওয়া যায়, ওটার জন্য তো কি করব, আমাদের অসুবিধা তার জন্য। দেখলাম অনেকে রাস্তার উপর ভুট্টা রেখে দিয়েছে, ভুট্টা নিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে। কি কি অসুবিধা হতে পারে বলে মনে হয়? অ্যাকচুয়ালি রাস্তার পাশে তো কোনো মানে গোটা রাস্তা জুড়ে ভুট্টা রেখে দিয়েছে, যে খুব রাফভাবে গাড়ি চালালে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইছেন তাহলে আপনারা? ভুট্টা যদি করে, এটা সকাল সকাল করতে হবে, যখন মানে কোনো গাড়ি টাড়ি চলে না তখন করতে হবে, বা অন্য কোনো জায়গায় এটার। এখন প্রশ্ন উঠেছে, মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংযোগকারী রাস্তায় এভাবে ফসল শুকানো কি চলতেই থাকবে, নাকি বড় রকমের দুর্ঘটনার আগেই নড়ে চড়ে বসবেন প্রশাসন? জানতে রীতিমতো কৌতূহলী সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মেডিকেল কলেজের প্রবেশ পথ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।